আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়। শপথ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক, নির্বাচিত করা হবে নতুন সংসদের নেতা। পার্লামেন্টারি পার্টির সভায় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি। এবং পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে আজ স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ। সংসদ ভবনের শপথ কক্ষে বেলা 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপিদের শপথ পড়াবেন। বর্তমান স্পিকার একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয় তিনি আগে শপথ গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী স্পিকার নিজেই নিজের শপথ পড়বেন, পরে স্পিকার হিসেবে তিনি নির্বাচিত অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে ভেঙে যাবে পুরনো সংসদ। দর্শক, সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। চপল, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি এবং আনুষ্ঠানিকতা সম্পর্কে আপনি আমাদের জানাবেন। সাগর, শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে 11টায়, কিন্তু আমরা দেখেছি যে এখন একটু আগে থেকেই যারা সংসদ সদস্য এবং তাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। অর্থাৎ বলা যায় যে একেবারে একটি প্রাণবন্ত সংসদ হয়ে উঠেছে, যেহেতু অন্তত 288 জন আওয়ামী লীগ মহাজোটের সংসদ সদস্য তারা আজকে শপথ নেবেন। পাশাপাশি আমরা জেনেছি যে 3 জন স্বতন্ত্র সংসদ সদস্য তারাও আসবেন। তবে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের যে 7 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের এখন পর্যন্ত কাউকে আমরা দেখিনি। আমরা যতটুকু জেনেছি যে তারা হয়তো আজকে শপথ নেওয়ার সম্ভাবনা তাদের কম। একটি বিষয় সাগর যদি বলি, সেটি হচ্ছে যে মহাজোটের যে 288 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে 68 জন কিন্তু এবার একেবারে নতুনভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের অনেককে দেখেছি, তাদের মধ্যে যেমন মাশরাফি বিন মুর্তজা আছে, সেক্ষেত্রে শেখ নাসের তন্ময়, এমন অনেক তরুণ সংসদ সদস্য আছেন এবং তারাও এর মধ্যে প্রবেশ করেছেন। একটি বিষয় যদি বলি যে সংসদের যে আজকে নতুন একটা অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে সংবিধানের দুটি বিষয় আছে। একটি হচ্ছে 148-3, সেখানে বলা আছে যে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শপথ নেওয়া আবশ্যক, এবং সেক্ষেত্রে বর্তমান যারা সংসদ সদস্য আছেন তাদের পদ মানে সম্পূর্ণভাবে বিলোপ হয়ে যাবে এবং নতুন যারা দায়িত্ব নিচ্ছেন তারা দায়িত্ব শুরু করবেন। একটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আজকে শপথ নিলেও কিন্তু এই সংসদের মেয়াদ থাকছে 28 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ 28 জানুয়ারির আগে একাদশ জাতীয় সংসদের অধিবেশন কিন্তু বসছে না। একটি সংবিধানের যে বাধ্যবাধকতা আছে সেটি হচ্ছে যে গেজেট প্রকাশের পরবর্তী 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন বসাতে হবে। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে 30 তারিখ অর্থাৎ 28 তারিখের পরে যে কোনো দিন রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে জানাছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। বেলা 12টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। মূলত এই বৈঠক থেকে নতুন সংসদের নেতা নির্বাচন করবে আওয়ামী লীগ। দর্শক, আওয়ামী লীগের সংসদীয় দলের সবার খবর সংগ্রহ করতে সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী নিয়াজ জামান সজীব। কথা বলছি তার সঙ্গে। সজীব, এটা তো প্রায় নিশ্চিত যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে সংসদীয় দলের নেতা হতে যাচ্ছেন।
সাগর, আসলে এবার আওয়ামী লীগ যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের সভাপতি হিসেবে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আবারও সংসদীয় দলের সভাপতি হচ্ছেন, এটা কিন্তু নিশ্চিত। সংসদীয় দলের সভা কিন্তু 12টার সময় শুরু হওয়ার কথা রয়েছে। 11টায় সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরে 12টায় কিন্তু এখানে এই জাতীয় সংসদেই আওয়ামী লীগের যে নির্ধারিত যে কক্ষটি রয়েছে সেখানে কিন্তু এই সংসদ দলের সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় কিন্তু আসলে সংসদীয় দলের যিনি সংসদ নেতা বা আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদীয় নেতা যিনি হবেন সেটি নির্ধারণ করা হবে। আমরা এখানে সংসদ সদস্য হিসেবে যারা ইতিমধ্যে জাতীয় সংসদে কক্ষে প্রবেশ করেছেন তাদের সাথে কথা বলেছি, তারা সবাই বলেছেন, এক বাক্যে সবাই বলেছেন যে আওয়ামী লীগ সভাপতি হিসেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক নেতৃত্ব, তার কারণে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগ এবারে যে ভূমিধস বিজয় পেয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং ব্যাপক বিজয় পেয়েছে, এবং তারা বলছেন যে আসলে এই বিজয়টি হচ্ছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে। সে কারণে আসলে তারা কিন্তু দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আসলে তাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, তারা সে বিষয়টি ভাবছেও না এবং তারা মনে করছেন যে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের যারা সংসদ সদস্য রয়েছেন তারা এলাকার উন্নয়নে কাজ করবেন। এবং আরও যে বিষয়টি জানতে পেরেছে, আজকে সংসদ দলের সবাই কিন্তু আসলে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে এবং আগামী 5 বছর তারা কিভাবে দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা এলাকায় কাজ করবেন, কিভাবে আওয়ামী লীগের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের আলোকে কাজ করার ব্যাপারে তাদেরকে কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে আর কি আজকের এই সংসদ দলের থেকে সভা থেকে। এরপরে আসলে যেটি আরো একটি বিষয়, এরপরে সংসদীয় নেতা নির্বাচন, এরপরে বা সংসদ সরকার দলীয় উপনেতা নির্বাচন এবং সরকারের চিফ হুইপ বা সরকার গঠন করার পরে যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়েও হয়তো বা আলোচনা হতে পারে আজকে আসলে সংসদ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তবে মূল যে বিষয়টি সেটি কিন্তু আজকে হচ্ছে আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি অর্থাৎ নেতা কে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে যিনি নেতা আছেন, যিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং তার যে নেতৃত্ব গুণ, সেই নেতৃত্ব গুণ এবং তার যে জনপ্রিয়তা সবকিছু মিলে কিন্তু আওয়ামী লীগের যারা সংসদ সদস্য তারা রয়েছেন যে আমরা ব্যক্তিগতভাবে যার যার সংসদীয় আসনে জনপ্রিয় হলেও সারা বাংলাদেশে সার্বিকভাবে এবং বিশ্বে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সেই ভাবমূর্তির আলোকেই কিন্তু তারা বলছেন আগামী 5 বছরের মধ্যে তারা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রক্রিয়া চলছে ইশতেহার অনুযায়ী সেই কাজটি তারা সম্পন্ন করবেন। সাগর, এই ছিল আমার। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ জামান সজীব। অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে আজ স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে ধানের শীষের প্রার্থীদের নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করবেন বিএনপির নীতি নির্ধারকরা। সকাল 10টার পর বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে জোট ও ফ্রন্টের শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটে থাকা ধানের শীষের প্রার্থীরাও অংশ নেবেন। এরপরই একটি প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশন সচিবালয়ে। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে তা মহাজোটের বৈঠকে ঠিক হবে বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান GM কাদের। তিনি আরও বলেন, আজ শপথ গ্রহণ শেষে জাপার পার্লামেন্টারি পার্টি সভায় এ বিষয়ে আলোচনা হবে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও নবনির্বাচিত সংসদ সদস্যদের যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। সিদ্ধান্ত তো একটি, আমরা মহাজোটে ছিলাম, মহাজোটে আছি, এখন মহাজোটের স্বার্থে যেটা করতে হয় সেটা করতে হবে। শপথের পরে আমরা মহাজোটের সঙ্গে আলাপ আলোচনা করব, অবস্থা বিবেচনা করব, তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসবো। পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, তবে অবস্থার প্রেক্ষিতে যদি মনে করা যায় যে সরকারি দল এমন একটি পজিশনে, সংসদ সদস্য সংখ্যা এমন একটা পজিশনে যায় যেখানে শক্তিশালী সেরকম বিরোধী দল হচ্ছে না, সবাই যদি একমত হয় তাহলে তো আর সেখানে হয়তো জাতীয় সরকার হতে পারে, অনেক কিছু হতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে এগুলো ঠিক হবে। আসলে কার কি রোল হবে, মন্ত্রিত্ব কয়জন হবে বা হবে কি হবে না, এগুলো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতে এক বার্তায় পুতিন এ অভিনন্দন জানান। শেখ হাসিনা সরকারের সফলতা কামনা করে একসাথে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য জনগণের ভোটে নির্বাচিত হওয়া শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় রুহানি বলেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণে অর্জিত এই সাফল্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের বাংলাদেশের স্থান হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে গণভবনে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা জানান। মানুষের বিশ্বাস ও আস্থার মর্যাদা অক্ষুণ্ণ রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিবাজ এদের কোনো স্থান হবে না। বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। আপনাদের এই সমর্থন, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা যে সব অন্তঃকরণে সমর্থন দিয়েছেন, আর যার ফলে আজকে আমরা আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারব। এবার অন্যান্য খবর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের ডেল্টা প্ল্যান 2100 এর আওতায় দিনাজপুরে বেশ কয়েকটি খাল পুনর্খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী, খাল এবং জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করাই এই খাল পুনর্খননের লক্ষ্য। এছাড়াও বছরব্যাপী সেচ সুবিধা নিশ্চিতের মাধ্যমে উপকৃত হবেন জেলার কৃষক ও মৎস্যজীবীরা। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলা 13টি উপজেলায় মোট নদীর সংখ্যা 19টি, আর খাল রয়েছে 65টি এবং বিল 74টি। সময় মতো পানি ধরে রাখা ও নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ জেলা থেকে উৎপাদিত খাদ্য জাতীয়ভাবে আরও যোগান দেওয়া সম্ভব হতো। এ কারণে দিনাজপুরের 14টি খালকে পুনঃখননের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে খাল বিলে পানির যোগান পেলে কৃষিকাজ সহ মৎস্য চাষেও এগিয়ে যাবে কৃষকরা। ডারা যদি খুঁড়ানো হয় আগের থেকে অনেক পানি জমানো থাকবে, চাষাবাদ হবে, মাছ চাষাবাদ হবে। উপজেলা ভিত্তিক একটি করে খাল আমরা সিলেক্ট করি। আমরা দিনাজপুরে মোট 13টি উপজেলায় 13টি এবং সদরে আরও একটি বেশি, অর্থাৎ টোটাল 14টি খালকে এই প্রকল্পের প্রথম পর্যায়ে আমরা অন্তর্ভুক্ত করেছি। এসব খাল খনন হলে কৃষক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কাহরোল উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রত্যাশা এই খাল খনন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকার মানুষের বর্ষাকালীন যে সমস্যা সেটাও সমাধান হবে, একই সাথে এই অঞ্চলের কৃষি উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। খনন কাজ শেষ হলে শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখা সম্ভব, যা চাষাবাদের পাশাপাশি বৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। এই পানিটা শুষ্ক মৌসুমে সেচের কাজে ইউজ হবে এবং এখানে পূর্বের ন্যায় মৎস্য চাষ এবং অন্যান্য যে বৈচিত্র্য সংরক্ষণ হবে। এখানে নদীতে পানি থাকলে এই এলাকায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। খাল খননের ফলে অত্র এলাকার 7000 কৃষক পরিবার সময় মতো পানি পেয়ে উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়িত হলে দেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে ধারণা অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংস্কারের অভাবে জামালপুর পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। খানা খন্দে ভরা প্রায় সব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর পৌরবাসী। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুরসেলিনা শিউলি। 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী জামালপুর পৌরসভায় 170 কিলোমিটার পাকা সড়কের 130 কিলোমিটারেরই বেহাল দশা। খানাখন্দে ভরা এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এতে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শহরের মালগুদাম রোড, কাচারিপাড়া, নিউ কলেজ রোড, শহীদ হারুন সড়ক সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এই রাস্তা দিয়ে আমরা কখনো যাত্রী নিয়ে যাইতে পারি না, বিশেষ করে এই গেট পার থেকে বগুড়ার মোড় পর্যন্ত রাস্তা এটা জঘন্য খারাপ। এখানে ট্রাক চলে বেশি, মানুষের গাড়ি ঘোড়া অনেক চলে, কিন্তু রাস্তার মেরামত করার কোনো কেউ উদ্যোগ নেই না। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কগুলো সংস্কার হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। জেলার এই কর্তৃপক্ষরাও এরা কোনো রাস্তার উন্নয়নের কোনো কাজ করতেছে না। নতুন মেয়র হয়েছে, মেয়র তো কোনো গুরুত্বই দেয় না। তবে সড়কগুলোর উন্নয়নে এরই মধ্যে 8 টাউন প্রজেক্ট নামে একটি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের পৌর মেয়র মির্জা শাখাওয়াতুল আলম মনি। 292 কোটি টাকা আমরা ইনশাআল্লাহ এর এস্টিমেটগুলো কিছু পাঠাইছি, এস্টিমেট করে এটার কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। উন্নয়নের ধারাবাহিকতা যেভাবে বই রয়েছে, আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো হবে। শিগগিরই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রশাসনের আংশিক অচলাবস্থা নিরসনে কংগ্রেস নেতাদের সাথে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফলে অচলাবস্থার দ্বিতীয় সপ্তাহেও কোনো সমাধান হলো না সংকটের। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ বরাদ্দের নিজের সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট, অন্যদিকে বরাবরের মতো বিরোধিতা করে আসছেন ডেমোক্র্যাট সহ ট্রাম্পের রিপাবলিকান দলের অনেক নেতা। নির্মাণ খরচ সংগ্রহে ব্যয় সংকোচন শুরু হয়। গত প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন খাতে বরাদ্দ বন্ধ রেখেছে সরকার। বুধবার এ নিয়ে কংগ্রেসে আলোচনায় বসেন ট্রাম্প। সংকট সমাধানে ভোট গ্রহণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত গ্রহণ করবেন নেতারা। বিভিন্ন প্রদেশের গভর্নরদের তহবিল সংগ্রহের নির্দেশ দেওয়ায় অনেকেই বিরোধিতা করছেন সীমান্ত প্রাচীর তৈরির বরাদ্দ নিয়ে। এবারে নির্বাচন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সফল হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর জাভেদ পাটোয়ারি। কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়, সন্তোষ প্রকাশ করেন তিনি। গতকাল নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত আনন্দ সন্ধ্যায় এসব কথা বলেন আইজিপি। নতুন বছরে দেশ থেকে মাদক নির্মূল করে নতুন প্রজন্মকে রক্ষা করতে পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান ডক্টর জাভেদ পাটোয়ারি। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও ড্র করে পয়েন্ট নষ্ট করেছে চেলসি। লুকাকু আর রাশফোর্ডের গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায় ম্যানইউ। নিউক্যাসলের ম্যাচের শুরু থেকেই বলের দখল আর আক্রমণে বেশ এগিয়েছিল ইউনাইটেড, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি। 64 মিনিটে বেলজিয়ান তারকা রোমালো লুকাকু দলকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের 10 মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। তাতে নতুন কোচ ওলে গানার সোলশায়ারের অধীনে প্রথম 4 ম্যাচেই টানা জয় পেল রেড ডেভিলরা। এদিকে দিনের অন্য ম্যাচে সাউদাম্পটনের সাথে গোলশূন্য ড্র করেছে চেলসি। ঘরে মাঠ স্টামফোর্ড ব্রিজে 72 ভাগ বলের দখল ধরে রেখে গোটা 20 আক্রমণেও কোনো সফলতা পাননি হ্যাজার্ড, মোরাতা, উইলিয়ানরা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়। শপথ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে নির্বাচিত করা হবে নতুন সংসদের নেতা। পার্লামেন্টারি পার্টির সভায় সংসদে বিরোধী দলের নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি। এবং পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে আজ স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।